আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে প্রফেশনাল মাল্টিপ্লাগ তৈরি করা যায়। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ইলেকট্রিক্যাল বোর্ড আছে। এই বোর্ড দিয়ে মাল্টিপ্লাগ আমরা তৈরি করব, এই বোর্ড আর এই সুইচ দিয়ে। তো এমন একটা প্রফেশনাল মাল্টিপ্লাগ হবে যেটা দিয়ে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারেন। মোটর ব্যবহার থেকে শুরু করে মোটর ব্যবহার থেকে শুরু করে টিভি এবং বড় বড় বেশি লোড এরকম ভারী কাজ করতে পারেন। তো আমরা সুইচটা কেটে নিচ্ছি। সবগুলো সুইচ এখন আমার কাছে কাটার মতো কোনো কেচি বা চাকু না থাকায় আমি বটি দিয়ে কাটতেছি বন্ধুরা। তো যার হাতে যা আছে সেটা দিয়ে পটাপট আপনি সুইচগুলো কেটে নেন। কেটে সুইচগুলো প্যাকেট থেকে রিমুভ করে নেব। এরপরে একটা কেবল সাইজ মতো একটা কেবল 29 তার, এটার ভিতর থেকে ফিউজটা বের করে নেব। তো আমি যেহেতু আমার কাছে প্লাস নেই, এই জন্য আমি আমাদের এলাকার ভাষায় এটাকে বটি বলে। তো বটি হাসি কাছি যার কাছে যা যায় এটা দিয়ে প্রথমে আমরা ফিউজটা বের করে নেব তারের। তো ফিউজ বার করতে থাকি বন্ধুরা, সাথেই থাকুন। প্রায় হয়ে গেছে আমার ফিউজ বের করা। দেখেন এটার ভিতরে 3টা ফিউজ আছে। 3টা ফিউজের মধ্যে আমরা একটি ফিউজ ব্যবহার করব। ভালো করে কেটে ভিতরে ফিউজটা বের করবো শুধু। এখন দেখেন এটা হচ্ছে আমার আগেকার কেবল রাখা ছিল টুপিন লাগানো, এটা ফিট করব আমি মাল্টিপ্লাগের সাথে। ঠিক আছে, এটা আমি বটি দিয়ে কেটে ফিউজ বের করে নিচ্ছি। অনেক পুরাতন তার, তো যেহেতু আমি টাকা খরচ করব না, এটা দিয়ে কাজে লাগিয়ে দেব। তো অনেক বেশি কষ্ট করে ফিউজ বের করতে হচ্ছে, যেহেতু কাটার অথবা প্লাস নেই আমার কাছে। হাতুড়ি ডাক্তার বলে কথা। এবার সুইচের নাটগুলো খুলে নেব। সুইচের নাটগুলো সুন্দরভাবে খুলে নিয়ে বোর্ডের সাথে একটা একটা করে অ্যাডজাস্ট করব। এই যে সুন্দর করে বোর্ডের সাথে একটা একটা করে অ্যাডজাস্ট করতেছি। আমার কাছে প্লাস না থাকার কারণে আমি হাত দিয়ে নাট টাইট করব। আমি সুপার স্টার কোম্পানির সকেট কিনেছি। ঠিক আছে, সুপার স্টার আমার কাছে ভালো মনে হয়েছে, এজন্য আমি সুপার স্টার কিনেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের সকেট কিনে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। দুইটা লাগানো শেষ, আর একটা বাকি আছে। লাস্ট সকেটটা সেট আপ করবো। নাটগুলো খুব ভালোভাবে লাগাবো, নয়তো একাই খুলে যাবে, লড়ভড় করবে, বিভিন্ন সমস্যা হবে। সুন্দর করে টাইট করে নাটগুলো লাগিয়ে নেব। আমি ভালোভাবে আবার দ্বিতীয়বার আবার নাট লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, নাট লাগানো প্রায় কমপ্লিট আমার। এবার কেবল কালেকশন বাকি আছে। আমি সোজা করে ভালো করে আবার টাইট করে দিচ্ছি নতুনভাবে। এখন কেবল লাগানো বাকি। কেবলটা আগে কেটে রেখেছিলাম 3টা ফিউজ আলাদা করব। একটা ফিউজ কেটে নেব।
হাই রে খোদা দে, নাটগুলো লুজ দিব, যেটুকু প্রয়োজন হয় ফিউজ ঢোকাতে সেটুকু পরিমাণ লুজ দিব। লুজ দিয়ে দেখেন বন্ধুরা, লুজ দিয়ে নিচ দিয়ে ফিউজটা যে কোনো এক সাইডে ঢুকিয়ে দেবো, বরাবর তিনটা কানেক্টরের ভিতর দিয়ে ঢুকানো হওয়ার পরে এরপরে আবার টেস্টার দিয়ে আস্তে আস্তে 3টা নাট সুন্দর করে টাইট করে দেবো। 2টা নাট টাইট করে একটা একটু হালকা লুজ রাখবো, কারণ কেবলটা কালেকশন করা লাগবে। এবার আর একটা তার আমি মেজারমেন্ট করতেছি প্রয়োজন মতো, প্লাস না থাকার কারণে আবারও সেই বটি দিয়ে কাটা লাগতেছে আমার। কপাল খারাপ হলে যা হয় আর কি। এই যে বন্ধুরা মাপ দিয়ে নিলাম। এবার আবারও সেই পাশে যে লম্বা লাইন আছে এখানে আবার সব কটা নাট লুজ দিয়ে আবার সুন্দর করে ফিউজটা ঢুকিয়ে দেবো। একটু সময় লাগছে বন্ধুরা, একটু অপেক্ষা করুন, সময় দিয়ে সহযোগিতা করুন। এই পাশের নাটগুলো সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে, যেন ফিউজটা পরে টান দিলে না বের হয়ে যায়। মনে রাখবেন বিদ্যুতের লাইনের প্রত্যেকটা কানেক্টরগুলো খুব সুন্দর করে শক্ত করে টাইট করে লাগাতে হয়, নয়তো লুজ যদি হয়ে থাকে, লুজ কানেকশন করলে ওই জায়গায় বিদ্যুৎ স্পার্ক করবে এবং আগুন লেগে যেতে পারে, দুর্ঘটনা হতে পারে। এই জন্য সুন্দর করে টাইট করে নেব। এরপরে এখন মেন কেবল লাগানোর পালা। তার আগে আমি এটা বাড়তি তারটুকু আমি কাছে দিয়ে কেটে নেব। আল্লাহ জানে বটি দিয়ে তার কাটতেছি, পরে জানলে পরে মুখ নষ্ট হলে কিছু করবে। এবার সাইডে 2টা নাট লুজ দেব। এবার মেন কেবলটা নিলাম, দুই পাশে ফিউজ বের করে আঙ্গুল দিয়ে সুন্দর করে পেঁচিয়ে শক্ত করে নেব। এটাতে আগে আমি টুপিন লাগিয়ে রেখেছিলাম, আপনারা টুপিন লাগিয়ে নেবেন। আমি টুপিন লাগানো দেখানো হয় নাই, দুঃখিত। আগে লাগানো ছিল আমার কেবলের সাথে টুপিন, এই জন্য লাগানো দেখালাম না। সুন্দর করে ফিউজ বের করে এক পাশে নেগেটিভ টার্মিনাল আর এক পাশে পজিটিভ টার্মিনালে কানেক্টরে আটকে দেবো। তার আগে বোর্ডের ভিতর দিয়ে তারটা নিয়ে নেব। বোর্ডের ভিতর দিয়ে নিয়ে করে যে কোনো এক পাশে নেগেটিভ, বিপরীত পাশে পজিটিভ টার্মিনালে নাট লুজ দিয়ে জয়েন করে দেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, ভিডিওটা সেভ করে রাখবেন যেন পরবর্তীতে দেখে এইভাবে আপনারা মাল্টিপ্লাগ তৈরি করতে পারেন। বাজারে কিনা মাল্টিপ্লাগ অনেক বেশি খরচ হয়, আমি মাত্র এখানে আমার খরচ হয়েছে 3টা সুইচে 3 60 টাকা, আর ওই আমার এই বোর্ডের দাম 20 টাকা, 80 টাকা খরচ হয়েছে আমার পুরো মাল্টিপ্লাগ তৈরি করতে। আর বাসাতে পুরাতন তার ছিল,
আর না থাকলে তার কিনা লাগবে। মোটামুটি আপনাদের যদি তার কিনা লাগে 200 টাকা যদি খরচ করেন, বাজারে 500 টাকা মাল্টি লাগে যে কোয়ালিটি, তার থেকে বেটার কোয়ালিটি পাবেন। কখনোই নষ্ট হবে না, একটা আজীবন গ্যারেন্টি, দীর্ঘদিন লাস্টিং করবে এটা। আমি তো কারেন্টের বোর্ডের ভিতরে সকেট লাগিয়ে মাল্টি প্লাগ বানাইতেছি। আমার এক ভাই দেখলাম মোটরসাইকেলের মোবাইল ডেন দেওয়ার পরে মোবাইলের যে কৌটা আছে ওইটার ভিতরে সুইচ লাগিয়েছে। ও আবার আর এক সায়েন্টিস্ট। তাহলে আমার কানেকশন দিয়ে কমপ্লিট। এবার বোর্ডটা লাগিয়ে দেব। আগে এখানে একটা গিট্টু দিয়ে রাখছি যেন টান লাগলে কানেক্টর থেকে, কেবলে টান লাগলে কানেক্টর থেকে ছুটে না যায়, এই জন্য আমি ওখানে একটা বড় করে গিট্টু দিয়ে নিলাম। তো বন্ধুরা, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন শুধু বোর্ডটা লাগাবো, 4টা নাট লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা কাজে লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।